প্রভু যিশু তোমায় আমি বন্দনা করি পূজা করি হে প্রভু যিশু তোমায় আমি বন্দনা করি পূজা করি জীবন
তুমি সত্য তোমার পথে আমি চলি তুমি শান্তিময় তুমি সত্য তোমার পথে আমি চলি গাই গাই আনন্দে তোমার পরিমা গাই গাই আনন্দে তোমার বন্দনা গাই গাই আনন্দে তোমার প্রশংসা গাই গাই আনন্দে তোমার আরাধনা একসাথে গাই 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 আনন্দে গাই গাই আনন্দে তোমার বন্দনা গাই গাই আনন্দে তোমার প্রশংসা গাই গাই আনন্দে তোমার আরাধনা তোমার আরাধনা যিশু আমার শান্তি যিশু আমার মুক্তি এক কণ্ঠে গাই যিশু আমার শান্তি যিশু আমার মুক্তি যিশু আমার শান্তি মুক্তি যিশু আমার শান্তি মুক্তি যিশু আমার জীবন যিশু আমার জীবন যিশু আমার শান্তি যিশু আমার মুক্তি যিশু আমার শান্তি যিশু আমার মুক্তি যিশু আমার শান্তি মুক্তি যিশু আমার শান্তি মুক্তি যিশু আমার জীবন যিশু আমার জীবন যিশু আমার জীবন যিশু আমার জীবন
একটা হচ্ছে আপনার মোবাইল বন্ধ রাখবেন, মোবাইল বন্ধ সাইলেন্ট বা সুইচ অফ করে দেবেন, মোবাইল না বাজে। এটা আজকে শুধু নয়, দিন কি প্রতি রোববারে এটা না হয়, মোবাইল না বাজে। দ্বিতীয়ত অনেক আমরা উদ্দেশ্য করলাম, লট অফ ইন্টেনশনস। এখন আমরা সব দিতে পারি, আরো আমাদের মনের মধ্যে রয়েছে আজকে বছরের শেষ দিন, আমরা আমাদের মনের ইচ্ছা, ঈশ্বরের ধন্যবাদ, আমাদের প্রার্থনা, আমাদের সুস্বাস্থ্যের জন্য, পরিবার সফলার জন্য, আত্মীয়দের জন্য, আর দূর দূরের যারা আজকে কাজ করছে তাদের জন্য, এবং আমাদের সমস্ত ভুল পাপ ত্রুটির জন্য সমস্ত জাতি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে আমরা ধন্য হতে পারি। এসব কিছুক্ষণ অল্পক্ষণ আমরা মনে মনে নীরবে প্রার্থনা করি। Pray in silence, offering your own intentions. আজকে বছরের শেষ দিন, কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো এই বছর শেষ করে নতুন বছরে যাচ্ছি। ধন্যবাদের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে আমরা আগে অংশগ্রহণ করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, ব্রাদারগণ, বছরের শেষ দিন শুধুরা আমাদের এখানে জমায়েত হওয়া মানে আমরা অন্তর থেকে চাই প্রভুর আশীর্বাদ, আমরা চাই পূর্ণ পথে যাওয়ার জন্যে। আমরা মেনে নিচ্ছি আমরা পাপী, পাপের ক্ষমা পেয়ে আমরা যাতে পূর্ণ পথে যেতে পারি, এই আশীর্বাদের জন্য আমরা আসি। এত সংখ্যায় আমরা যখন জমায়েত হয়েছি, আমরা জানি এই পুরনো দিন পুরনো বছরটা সবকিছু ঠিক হয়নি, কিছু কিছু হয়তো ভুলবার আমরা ঠিক করতে পারতাম, কিন্তু সময় কেটে গেল। কিন্তু আমরা চাই মনের থেকে আগামী বছরটা ভালো হয়, আগামী বছরটা আমরা সেই ভুল করবো না জীবনের জন্য। আমাদের মধ্যে রেশারেশি হয়ে গিয়ে সম্পর্ক দূর হয়ে গেছে, এই কারণ প্রতি আমরা দুঃখ দিয়েছি। নানান দিক থেকে আমরা পরিবারে যে একটা সুন্দর জীবন, পূর্ণ পরিবারের মতো, সেটার জন্য একটা হারিয়ে এনেছি, একটা দুঃখ নিয়ে এসেছি। আর মনে মনে আঘাত যাওয়ার জন্যে, আমরা হয়তো কাছে আসার থেকে দূরে যাওয়ার জন্যে আমরা অনুতপ্ত। এবং ঈশ্বর জানে আমাদের অন্তর। আর আজকে বছরের শেষে আমরা উদযাপন করছি বাবার পর্বদিবস, 1 জানুয়ারি আগাম আমরা পালন করছি। কিছুক্ষণ আছি, তাও মন্দিরে আমাদের সুযোগ দিচ্ছি। 1 জানুয়ারি নতুন বছর শুরু করবো মামারের সান্নিধ্যে, তার চরণতলে, তার সঙ্গে আমরা এগিয়ে যাবো যিশুর কাছে। এবং তার তিনি হচ্ছেন আমাদের প্রদর্শক, সহায়তা। আমরা তার পথ করে যাই, মামারি আমাদেরকে নিয়ে যান, আমরা যিশুর স্পর্শে তার পথ চলতে পারি। প্রার্থনা আমাদেরকে মনে করিয়ে দেবে কেমনভাবে ঈশ্বর অনাদিকাল থেকে আমাদের আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়েছিলেন, আর আজও তিনি জীবিত ঈশ্বর প্রভু পুনরুত্থিত যিশু আমাদের জন্য সত্যিকার আসছে না শুধু ইতিহাসে, বরং তিনি আসছে। আমরা যে যিশুকে ঘোরালাম, সত্যিকারের যিশু নিজেই মনের থেকে আমরা বিশ্বাস করি প্রভুর কাছে আমরা এসেছি তার আশীর্বাদ পাওয়ার জন্য। অন্তত এসেও আমাদের সমস্ত পাপ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সবাই সঙ্গে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কর্মে ও আমার অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের গুরুতর দোষে শান্তিকে আমার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন।
প্রিয়জনেরা প্রার্থনা করে যেন আমার তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। এ মঙ্গলময় সকল ভালো সার তুমি, সকল ভালো পূর্ণতা তুমি। আজ আমরা ঈশ্বর জননী মারিয়ার মহাপর্ব পালনে তোমাকে অন্যায় করি। নারীর গর্ভে মানব রূপে জন্ম নিয়ে বা পুত্র যে ঐশ্বর জীবন মানুষের মধ্যে সঞ্চারিত করেছে, সেই ঐশ্বর জীবনের পূর্ণতায় আমাদের অন্তর যেন উচ্ছ্বসিত হয়ে বলছে। এই পিতা তোমার সেই পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায় দূর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তাই আজ ঈশ্বর জননী পূর্ণকুমারী মারিয়ার পর্ব দিবসে আমরা তোমার মহিমা কীর্তন করি, তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। কি অপূর্ব তোমার বিধান, কি অনির্বচনীয় তোমার কর্মধারা। একজন কুমারী তোমার একমাত্র পুত্রকে গর্ভে ধারণ করেছেন, তার কুমারী তক্ষুণ্ণ রেখে স্বর্গস্বামীকে মানব জন্ম দান করলেন। কুমারী থেকে তিনি একজন পুত্রের জননী হলেন। ঈশ্বর জন্ম দেওয়ার পরেও থাকলেন চিরকুমারী। তোমার এই বিবিধ আশীষ দানে তার মনে অসীম আনন্দ। তার কুমারিত্ব অম্লান নিচে পড়ে বিস্ময়কুল জগৎত্রাতা জননী হইতে পড়ে তিনি পরম উল্লসিত। তাই আজ আমরা ধন্য কুমারী মারিয়ার সঙ্গে গেয়ে উঠি তোমার কীর্তি গাথা। সকল স্বর্গদূত ও সাধু সাধ্বী কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করি তোমার এই মহিমা গান। সত্যই পিতা তুমি পরম পূর্ণময়। তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গান সত্যই শুনেছি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে
নিজস্ব এক জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা আজ ঐশ মহিমায় উজ্জ্বল শান্ত স্তব্ধ সেই দিনের স্মরণানুষ্ঠান পালন করি, যেদিনে তোমার পুত্র যিশু মানব জন্ম নিলেন, তোমার করুণা ঘন ভালোবাসা আমাদের মধ্যে মুক্ত করলেন। এখন আমরা আনন্দভর কণ্ঠে তাকে বিনতি জানাই। তোমার কাছে আমরা এই পুজো উপহার বিনতি করি, পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই ধর্মানুষ্ঠান সম্পাদন করি। সবথেকে পবিত্র মুহূর্ত, আমরা মন প্রাণ দিয়ে যিশুকে আরাধনা করে বলি, প্রভু যিশু আমার জীবনে আমার মধ্যে। যে রাত্রিতে তিনি যন্ত্রময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি দুটি হাত নিলেন এবং তোমার ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রে নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। তার গৌরব উত্থান স্বর্গারোহণের কথা স্মরণ করে তার পুনরাগমন প্রতীক্ষায় জেগে থেকে কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করি এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা বিনতি করি তোমার ভক্ত মণ্ডলের পুস্তকের প্রতি সদয় দৃষ্টিপাত করো, যে বলির পুস্তকের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। আজ তুমি সেই একই বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেওয়া রক্ত প্রসাদ গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি পবিত্র আত্মার অনুপ্রাণে, যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ এক আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্যকুমারী মারিয়া, ধন্য সাধু যোসেফ, ধন্যপ্রিয় দূতগণ ও খ্রিস্ট শহীদ বৃন্দ আর অন্য সকল সাধু সাধুদের সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশ্রুত জন্য সুখ লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তায় আমরা ভরসা রাখি। এই পিতা স্মরণ করি তোমায় এই পুনর্মিলন যোগ্য যার বিশ্ব জগতের শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে ওঠে। ইহলোকে প্রবাসী তোমার ভক্ত মণ্ডলীকে বিশ্বাস ও প্রেমে সুদৃঢ় করে তোলো।
তোমার সেবক আমাদের বিশ্বগুলো পোপ লিও, আমাদের ধর্মপাল ইলিয়াস ফ্র্যাঙ্ক, তারপর ধর্মপাল ও মন্ডল সেবককে, আর তুমি যাদের আপন জাতিরূপে সংগ্রহ করেছো তাদের সকলকেই সুরক্ষিত করো। এই করুণাময় পিতা, তোমার আহ্বানে একত্রিত এই পরিজন মন্ডলীর সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্থানে প্রসিদ্ধ তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের ভ্রাতা ও ভগ্নী এবং বরং সকল প্রিয়জন যাদের তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। প্রসন্ন হয়ে তাদের সকলকে সরকারের স্থান দাও প্রভু। প্রত্যাশা করি আমরাও সেই রাজ্য উপনীত হয়ে শাশ্বততা তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে তৃপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। কার দ্বারা কার সঙ্গে কারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গেছেন, ঐশ্ব রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসো আমরা এখন এই উদ্দেশ্য মনে রেখে পরম পিতাকে ডাকি আর বলি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা সকল অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসম্পর্কে আপনি জীবন যাপন করি প্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। শান্তি কামনা। এই প্রভু যীশু খ্রিস্ট তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলেন, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি বা একতা, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের অন্তরে বিরাজ করুক। পরস্পরকে এখন শান্তি সম্ভাষণ জানাই।